ঈদের লম্বা ছুটির পর একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা দুই বন্ধু চলে আসলাম সোনালী অতীতের শহর এবং বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। এখন আমরা আছি লোক ও কারুশিল্প জাদুঘরে। বাংলার ঐতিহ্য বাঁচাতে 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে। মূলত প্রাচীন লোকজ শিল্পকর্ম সংরক্ষণ আর বিশ্ববাসীর কাছে তা তুলে ধরতেই এটি তৈরি করা হয়েছিল। 1901 সালে ব্যবসায়ী শ্রীনাথ রায়ের হাতে এই রাজকীয় ভবনটির বর্তমান রূপ পায়। এখন আছি আমরা বড় সর্দার বাড়ি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি পানামনগরে। পানামনগর একে বলা হয় হারানো শহর। 19 শতকে মূলত হিন্দু বণিকদের হাত ধরে এটি গড়ে ওঠে, তবে এর গোড়াপতন হয়েছিল 1500 শতকের দিকে। ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশালে তৈরি এই 52টি ভবন আজও আমাদের ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। এখন আমরা আছি বাংলাদেশের তাজমহলে। ভারতের আগ্রার আদরে 2008 সালে নির্মাতা আহসানুল্লাহ মনি তৈরি করেন এই বাংলার তাজমহল এবং পাশের এই পিরামিড। মূলত সাধারণ মানুষকে বিশ্ব ঐতিহ্যের স্বাদ দিতেই এটি নির্মাণ করা হয়েছে। বেসিক্যালি আমরা এখন আছি পিরামিডের ভিতরে আর কি। এখানে সমস্ত মমিগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে রাজা রানীর দেহ, মৃতদেহ মমি। থিঙ্ক দিস ইজ দ্য ভেরি হরিফিক প্লেস বিকজ একজন মহিলা এখানে ঢুকতে ভয় পাচ্ছিল।